কোনো সংখ্যা 19 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য কি না আমরা কি করে বুঝবো? এখানে একটা নিয়ম লেখা আছে, দেখো। কোনো সংখ্যা এককের অঙ্কের সঙ্গে 2 গুণ করে গুণফলটি বাকি অঙ্কগুলির দ্বারা গঠিত সংখ্যার সঙ্গে যোগ করে যোগফল যদি 19 দ্বারা বিভাজ্য হয় তবে সম্পূর্ণ সংখ্যাটি 19 দ্বারা বিভাজ্য হবে। প্রয়োজনে পদ্ধতিটির পুনরাবৃত্তি হবে। একটা উদাহরণ নিয়ে দেখা যাক। এখানে ধরো একটা সংখ্যা নিলাম 1102। এই সংখ্যাটা 19 দ্বারা ভাগ যাবে কিনা কি করে বুঝবো? কি বলেছে এখানে নিয়মে, যে এককের অঙ্ক বাদ দিয়ে বাকি অঙ্কগুলি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 110, এর সাথে যোগ করতে হবে এককের অঙ্কের 2 গুণ। যোগ করলে কত হচ্ছে? 110 প্লাস 2 দুগুণে 4 সমান 114। এই 114 দেখতে হবে 19 দ্বারা ভাগ যাচ্ছে কিনা। এটা যদি আমরা সহজে বুঝতে না পারি যে 19 দ্বারা ভাগ যাচ্ছে কিনা, তাহলে বলেছে এই পদ্ধতিটির পুনরাবৃত্তি হবে। এটা পুনরাবৃত্তি করো। এখানে যে 114 পেলাম, এটাকে আমরা এই পদ্ধতি আবার করব। কি বলেছে? যে এককের অঙ্ক বাদ দিয়ে বাকি অঙ্কগুলি দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 11, এর সাথে যোগ করতে হবে এককের অঙ্কের 2 গুণ। তাহলে কত হচ্ছে? 11 প্লাস 4 দুগুণে 8 সমান হচ্ছে 19। এই 19 কে 19 দ্বারা সহজেই ভাগ করা যাবে, আমরা বুঝতে পারছি। তাহলে পুরো সংখ্যাটি 19 দ্বারা বিভাজ্য হবে। তাহলে কোন সংখ্যা 19 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য কিনা আমরা এই পদ্ধতিতে চেক করে দেখব। এই শেষে যে সংখ্যাটা পাবো, সেই সংখ্যাটা যদি 19 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 19 দ্বারা বিভাজ্য হবে। এখানে আরেকটা দেওয়া আছে যে 18 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা 2 এবং 9 দ্বারা পৃথকভাবে বিভাজ্য হলে সংখ্যাটি অবশ্যই 18 দ্বারা বিভাজ্য হবে। বলেছে কোন সংখ্যা যদি 2 এবং 9 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হবে। তো তাহলে আমাদের জানতে হবে কোন সংখ্যা 2 এবং 9 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। 2 এবং 9 দ্বারা কোন সংখ্যা বিভাজ্য হবে কিনা সেটা জানার জন্য এর আগের ভিডিওগুলো দেখো, সেখানে দেওয়া আছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরে এরকম ভিডিও নিয়ে আবার দেখা হবে।